কাতলা মাছের পেটি দিয়ে আমি শীতের সবজি রান্না করেছি। আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমি শীতের সবজি রান্না করে দেখাবো। আমার রান্না যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন, পারলে ছড়িয়ে দেওয়ার জন্য সবার কাছে শেয়ার করে দিবেন। তাহলে চলুন দেখা যাক, রান্নাটা আমি শুরু করে দেই। আমি যে পাতিলে রান্না করব সেই পাতিলেই সবজিগুলো নিয়েছি। এখানে সবজির মধ্যে ফুলকপি, সিম, আলু আর টমেটো নিয়েছি। তারপরে আমি মাছ ভেজে নিয়েছি আলাদা করে, সেই ভাজা তেলটা যে ছিল সেটাও দিয়ে দিচ্ছি। এখানে তেল আরেকটু লাগবে, এটার জন্য আরেকটু তেল দিয়ে দিলাম। তারপর পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিচ্ছি। আমি কিন্তু অলরেডি চুলা ধরিয়ে দিয়েছি। এখন লবণ দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। একটু ঝাল দিব তাই শুকনো মরিচের গুঁড়াটা একটু বেশি দিয়েছি। এখন জিরার গুঁড়া দিয়ে দিলাম। এখন মশলাটা একটু মিশিয়ে দিব। আসলে শীতের সবজি যেভাবেই রান্না করেন না কেন খেতে কিন্তু ভালোই হয়। আপনারা এভাবে ট্রাই করতে পারেন, যারা খান তো খান। আমি আগে মশলা মিশিয়েও রান্না করি কিংবা মশলা কষিয়ে তারপরে সবজি দেই। আজকে এভাবে রান্না করলাম। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব। ঢাকনা সরিয়ে আবার কিছুক্ষণ নেড়ে ছেড়ে দিই। মশলাটা এখন ভালো করে মিশিয়ে দিতে হবে। তখন মেশাতে পারিনি মশলা সবজির সাথে। সবজিগুলো কিন্তু চুপসে গিয়েছে, মেশাতে সহজ হয়ে যাবে। আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব। ঢাকনাটা সরিয়ে নেড়ে ছেড়ে আমি এখন পানি দিয়ে দিব। দেখুন আমার এটা কিন্তু সিদ্ধ মোটামুটি হয়ে গিয়েছে। যখন আর একটু জল দিব তখন বাকি সিদ্ধটাও হয়ে যাবে। আগে থেকে মাছ ভেজে রেখেছিলাম। কাতলা মাছের পেটি দিয়ে রান্না করছি। আপনারা অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ হয়, খুব মজা হয় খেতে। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, একটু ঝাল খাবো তো এটার জন্য আগে আগে দিয়ে দিলাম। কাঁচামরিচের যে ঝালটা উঠে সেটা ভালোই লাগে শুকনো মরিচের থেকে। এখন ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। পানির সাথে একটু মিশিয়ে তারপরে আবারও চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে রান্না করব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন ধনেপাতা দিয়ে দিচ্ছি। আমার রান্না কিন্তু প্রায় শেষের দিকে। দেখুন কতটা লোভনীয় হয়েছে। হালকা ঝোল রেখেছি, একটু ঝোল না রাখলে তো আবার খাওয়া যাবে না। একবারে শুকনা রান্না করি আমি, যখন শুধু সিম রান্না করি তখন একবারে শুকিয়ে ফেলি। এখন খেতে কিন্তু অসাধারণ হয়। আপনারা এভাবে অবশ্যই ট্রাই করবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ।